অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শুরু করার জন্য। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব যে জমির দলিল মানে অরিজিনাল সার্টিফাইড কপি অফ ডিড কীভাবে আপনি অনলাইনে আবেদন করে ডাউনলোড করবেন। মানে জমির যদি দলিল যদি আপনার হারিয়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে গিয়ে থাকে, তো আপনার কাছে কোনো ডিটেলস না থাকলেও আপনি কিন্তু খুব সহজেই দলিল কিন্তু অনলাইনে আবেদন করে ডাউনলোড করতে পারবেন। তার পুরো প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে লাইভ করে দেখাবো। তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে আপনার কোনো অসুবিধা না হয়। তো চলুন দেখছি আজকে অরিজিনাল সার্টিফাইড কপি অফ ডিড মানে জমির দলিল, যে অরিজিনাল দলিল আপনি কিভাবে ডাউনলোড করবেন বাড়িতে বসে, তাও আপনার মোবাইলের মাধ্যমে। তো পুরো প্রসেসটা আমি আপনাদের দেখাবো। তো আপনারা চাইলে এই প্রসেসটা আপনারা মোবাইলের মাধ্যমে করতে পারেন। আমি আপনাদের দেখার সুবিধার্থে আমি ডেস্কটপে করে দেখিয়েছি। তো আপনারা পুরো মন দিয়ে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। তো আপনাকে চলে আসতে হবে কি www.registration.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা গিয়ে ডাইরেক্ট এই পেজটাতে আসতে পারবেন। তো চলে এসেছি আমি পেজে। তারপর দেখতে পাচ্ছেন, দেখুন এখানটায় এই যে নিচের দিকে স্ক্রল ডাউন করলে এই যে www.registration.gov.in, তো নিচের দিকে চলে এসেছি। নিচের দিকে চলে এলে দেখুন সার্চিং অফ ডিড, মানে আমাকে দলিলটা খুঁজতে হবে আগে। দলিলটা তো আমার ডিটেলসটা জানা নেই, সেই দলিলটা আমি খুঁজবো। প্রথম অপশানে দেখতে পাচ্ছেন, দেখুন বাই সেলার বায়ার পার্টি নেম, মানে আপনি যে কিনেছেন বা বিক্রি করেছেন বা যে পার্টি নেম আছে তার নাম কিন্তু এন্টার করে কিন্তু আপনি দলিলটা খুঁজে পেতে পারেন খুব সহজেই। তো আমি এই অপশানটা প্রথম অপশানটাতে ক্লিক করলাম, আপনারা প্রথম অপশানটাতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দিয়েছি। তো ক্লিক করলে দেখুন এরকম একটা পেজ ইন্টারফেস লোডিং নিচ্ছে। তো এই জায়গায় দেখুন ওপেন হয়ে গেছে। প্রথম আপনাকে কী করতে হবে, যে ব্যক্তির ফার্স্ট নেম, আপনি যে ব্যক্তি কিনেছেন বা যে ব্যক্তি বিক্রি করেছেন তার প্রথম নেম, নামের প্রথম অংশ এবং লাস্ট নেম বসিয়ে ইয়ারটা বসাবেন, দলিলটা কত সালে বিক্রি হয়েছিল। তারপর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে সিকিউরিটি কোডটা বসিয়ে দেবেন, তারপর ডিসপ্লে অপশনটাতে ক্লিক করবেন। তো আমার বসানোটা হয়ে গেছে। তো আমি ডিসপ্লে অপশনটাতে ক্লিক করলাম। তো এখানটায় কী বললাম, আমি ব্যক্তির প্রথম নাম, ব্যক্তির শেষের নাম এবং ইয়ার বসাবেন, মানে যে বছর দলিলটা রেজিস্ট্রি হয়েছিল, মানে রেজিস্ট্রি অফিসে বিক্রি হয়েছিল সেই ইয়ারটা বসাতে হবে এবং ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর ডিসপ্লে অপশানটাতে ক্লিক করতে হবে। এখানটায় কী করবেন, আপনি যে ব্যক্তি কিনেছিল বা যে ব্যক্তি বিক্রি করেছিল সেই ব্যক্তির নামের প্রথম অংশ শেষ অংশ দিলেই কিন্তু হয়ে যাবে এখানটায়। আর আপনাকে একটা খেয়াল রাখতে হবে যে দলিলটা কত সালে বিক্রি হয়েছিল বা রেজিস্ট্রি হয়েছিল সেই জিনিসটা, কিন্তু আপনার কাছে তো কোনো ডিটেলস নেই। তো সেই জন্য আপনাকে বছরটা মনে রাখলেই হবে। তো দেখুন আমার কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হচ্ছে, এখানটায় অনেকগুলো নাম এখানটায় দেখিয়ে দিচ্ছে। তো এখানটায় আমি যে নামটা এন্টার করেছিলাম সেই নামের কিন্তু অনেকগুলো নাম এখানটায় দেখিয়ে দিচ্ছে, যে একই বছর এতগুলি দলিল কিন্তু এখানে রেজিস্ট্রি হয়েছিল। তো সেখানটা আপনার ডিটেলসটা দেখে নেবেন, আপনার অ্যাড্রেস এখানে পরপর 3টে পেজ রয়েছে। তো আপনি এখান থেকে আপনার দলিলটা কোনটা সেই পেজটা আপনি দেখে নেবেন। তো আমি দেখলাম এই দলিলটা আমার। তো আমি এখানটায় কী করব, এখানটায় ভিউ করে নেব দলিলটাকে একবার। এই যে অপশানটা দেখতে পাচ্ছেন ভিউ অপশানটা, এই ভিউ অপশানটা ক্লিক করলে আপনার কাছে সেই দলিলের ডিটেলস, দলিল কবে রেজিস্ট্রি হয়েছিল বা দলিলের নাম্বার কী আছে বা এই কোয়ারি নাম্বার কী আছে, ডেটটা কত ডেটে আপনার দলিলটা রেজিস্ট্রি হয়েছিল, সব কিছু ডিটেলস কিন্তু আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন। তো আপনার একবার দেখা হয়ে গেলে আপনার দলিলের সংখ্যা বা আপনার যে কবে ডেট দেখা হয়ে গেলে তো আপনি কী করবেন, সার্টিফাইড কপি অফ ডিড সেই অপশানটাতে ক্লিক করবেন। আবার মেন পেজে চলে আসবেন, সার্টিফাইড কপি অফ ডিড অপশানটাতে ক্লিক করলে নতুন একটা ওয়েবসাইটে নিয়ে যাবেন, ই ডিস্ট্রিক্ট পোর্টাল কিন্তু আপনাকে এখান থেকে আগে থেকে সাইন ইন করে নিতে হবে। তো আমার এটা আগে থেকে সাইন ইন করা আছে। যাদের সাইন ইন করা নেই তারা একবার রেজিস্ট্রেশন করে নেবেন, আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আপনি একবার রেজিস্ট্রেশন করে নেবেন। তারপর কিন্তু আপনি ডাইরেক্ট ই ডিস্ট্রিক্ট 2 পোর্টালে চলে যাবেন, কারণ এখন ই ডিস্ট্রিক্ট যে পুরনো সাইটটা ছিল সেখান থেকে কিন্তু আর সার্টিফাইড কপিটা ডাউনলোড করা যায় না। এখন ই ডিস্ট্রিক্ট 2.0 সেইখান থেকে কিন্তু আপনি জমির অরিজিনাল দলিলটা ডাউনলোড করতে পারবেন। তো এখানটায় কী করতে হবে, আগে থেকে আপনাকে সাইন ইন করে নিতে হবে। সাইন ইন করে নেওয়ার পর রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। রেজিস্ট্রেশনটা করবেন কীভাবে, তো আমি একবার আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এই যে অপশানটা দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড সাইন আপ, তো এখানটায় ক্লিক করলেন। এইখানটায় ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো যদি আপনার এটা রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে কিন্তু আপনি এটা আগে থেকে রেজিস্ট্রেশন করে নেবেন। আমি আর দেখাচ্ছি না রেজিস্ট্রেশন প্রসেসটা। তো এখানটায় কী করবো, আমার ইউজার নেমটা চলে এসছে। তো দেখুন আমি সেন্ড ওটিপি ইন মোবাইল, তো আমি ক্যাপচা কোডটা বসাবো। ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর সাইন ইন বাটনে ক্লিক করব। তো যদি যাদের রেজিস্টার করে নেয় তারা রেজিস্টার বাটনে ক্লিক করে আপনারা কিন্তু রেজিস্ট্রেশনটা করে নেবেন। রেজিস্ট্রেশনটা করে নেওয়ার পর তারপর সাইন ইন করবেন। তো আমি এখানটা ক্যাপচা কোডটা বসিয়ে দিচ্ছি, দিয়ে সাইন ইন বাটনে ক্লিক করলে আমার যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আমি কিন্তু এখানটা এন্টার করে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলেই আমার নেক্সট ইন্টারফেসটা ওপেন হবে। তো দেখুন আমি ওটিপিটা বসাচ্ছি, ওটিপিটা বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করব।
তো আপনার কাছে ওটিপি চলে এলে আপনি ওটিপিটা বসিয়ে দেবেন, তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। তো বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর দেখুন সাবমিট বাটনে আমি ক্লিক করব। তো এখানটা আমার ওটিপিটা একটু ভুল হয়ে গেছে, তো ওটিপিটা আমি ঠিক করে নিচ্ছি। তারপর সাবমিট বাটনে আমি ক্লিক করলাম। তো ক্লিক করে দিয়েছি। ক্লিক করলে দেখুন এই ডিস্ট্রিক্টের পোর্টাল যে আবেদন করতে পারবো জমির দলিল, তো এখানটা এরকম আমার ওপেন হয়ে গেছে। তো এখানটা আমি কী করব, এই যে 3 ডটস লাইন দেখতে পাচ্ছেন এদিকে, বা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, ড্যাশবোর্ডে ক্লিক করলে তো আপনি 3 ডটস লাইনে ক্লিক করবেন। 3 ডটস লাইনে ক্লিক করলাম, বা ড্যাশবোর্ড যে আছে ড্যাশবোর্ড অপশানটাতে ক্লিক করবেন। তো আমি এখানটা ড্যাশবোর্ড অপশানটাতে ক্লিক করব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। এখান থেকে দেখুন আমি 3 ডটস লাইনটা ক্লিক করলাম, তারপর দেখুন সার্ভিস যে অপশানটা আছে সেখানটা ক্লিক করলাম। তো ক্লিক করলে এখানটা অনেকগুলো অপশান পেয়ে যাবেন এখানটায়। তো আমি নিচের দিকে স্ক্রল ডাউন করব, এখানটা আর কিছুই নেই। তো দেখুন এদিকে যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন একদম ডান দিকে, তো এখানে ডান দিকে দেখতে পেয়ে গেলে কিন্তু আপনি এখানটা পেয়ে যাবেন দেখতে। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন। তো এই যে উপরের দিকে ডান দিকে একটা অপশান দেখতে পাচ্ছেন দেখুন, এখানটা আমি ক্লিক করলাম, আবারও ক্লিক করব এখানটায়, আবারও ক্লিক করব এই জায়গাটায়। তো ক্লিক করার পর এখানটা আসবেন রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ অপশানটা দেখতে পাচ্ছেন, রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ। তো এই অপশানটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিড, সার্টিফাইড এই অপশানটাতে আমি ক্লিক করব, যেহেতু আমার দলিলটা ডাউনলোড করব। তো এরকম ওপেন হবে। তো এখানটা আমি কী করব, যে এক্সপোর্ট বাটনটা দেখতে পাচ্ছেন, এক্সপোর্ট বাটন আমি ক্লিক করলাম। তো ক্লিক করে দিয়েছি। ক্লিক করলে এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে। এখানটায় ক্লিক করলে সার্টিফাইড কপি ও রেজিস্টার্ড ডিড এটা সিলেক্ট করতে হবে। এটা অটোমেটিক চলে আসবে ডিজিটাল সাইন কপি। তারপরে নেক্সট সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলে এখানটায় অ্যাড্রেস, মানে যে ব্যক্তির নামে আপনি অ্যাপ্লাই করছেন সে ব্যক্তির এখানে অ্যাড্রেসটা এন্টার করে দেবেন। এখানটায় অ্যাড্রেসটা এন্টার করবেন। এখানটায় অ্যাড্রেস লাইন 1 আসে, আপনি গ্রামের নাম দিয়ে দেবেন এই জায়গায়। অ্যাড্রেস লাইন 2 আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, পোস্ট অফিস থানা এখানটা দিতে পারেন। তারপর দেখুন পিনকোড রয়েছে, পিনকোড বসাতে হবে আপনাকে। তো পিনকোডটা বসিয়ে দিলে কিন্তু এখানটায় আপনার যে কান্ট্রি সেই কান্ট্রিটা চলে আসবে এই জায়গায়। স্টেটটা অটোমেটিক চলে এসছে, আপনাকে খালি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। তারপর সাব ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর ব্লক বা মিউনিসিপ্যালিটি নেম যেটা আছে সেই ব্লক বা মিউনিসিপ্যালিটি নেমটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখানটা সিলেক্ট করে দিলাম। তো আপনারাও আপনার যে ব্লক বা মিউনিসিপ্যালিটি এখানটা বসিয়ে দেবেন। তারপরে কিন্তু গ্রামের নাম কিন্তু আপনার চলে আসবে। তো গ্রামের নাম আপনি এখান থেকে সিলেক্ট করেই কিন্তু বসাতে পারবেন। তো আমি গ্রামের নামটা সিলেক্ট করে বসিয়ে দিলাম। তারপর পোস্ট অফিসে দেখুন, পোস্ট অফিসে চলে আসবেন এখানটায়। তো আমি পোস্ট অফিসও এখানটায় বসিয়ে দেবো। তো আপনারাও পোস্ট অফিসটা এখান থেকে বসিয়ে দেবেন। তো আমি বসিয়ে দিলাম আমি এই জায়গায়। তারপর দেখুন আপনারাও এখানটায় পোস্ট অফিসটা বসিয়ে দেবেন। পুলিশ স্টেশনটা কিন্তু আপনাকে এখানে এন্টার করতে হবে। তো আপনি এখানে পুলিশ স্টেশনটা এন্টার করে দেবেন। তো বন্ধুরা স্কিপ করবেন না, একদম মনোযোগ দিয়ে দেখবেন, কারণ একটা প্রসেস যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার দলিলটা কিন্তু বেরোবে না। তো আপনার শুধু টাকাটা চলে যাবে। তো আপনারা একদম নিখুঁতভাবে কাজটা করবেন। তো দেখুন ডিড নাম্বার, মানে ডিড নাম্বার হচ্ছে দলিল নাম্বার। এখানে বলা আছে এন্টার অনলি লাস্ট 5 ডিজিট অর টোটাল ডিড নাম্বার অফ টোটাল ডিড, মানে আপনার যে দলিল নম্বর রয়েছে তার শেষের 5টা সংখ্যা কিন্তু আপনাকে বসাতে হবে। যদি আপনার শেষে 4টা সংখ্যা থাকে তাহলে তার আগে একটা 0 বসিয়ে দেবেন। প্রত্যেকটা অনেক দলিলই 4টা সংখ্যা করে থাকে, 4টা সংখ্যা থাকে, তার আগে একটা 0 বসিয়ে দিলেই 5টা সংখ্যা হয়ে যাবে। তো এখানটায় দলিল নম্বরটা আমি দেখিয়েছিলাম ডাব্লিউবি রেজিস্ট্রেশন থেকে, সেখান থেকে কিন্তু আপনি দলিল নম্বরটা নিয়ে আপনি এখান থেকে বসিয়ে দেবেন বা পেস্ট করে দেবেন। তারপর দেখুন এখানটা আপনাকে কী করতে হবে, যে রেজিস্ট্রেশন অফিসটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার দলিলটা কোন রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন হয়েছিল, তো সেই রেজিস্ট্রেশন অফিসের নামটা এখানটা বসাতে হবে, এবং ইয়ার অফ রেজিস্ট্রেশন, মানে কত সালে রেজিস্ট্রেশন হয়েছিল দলিলটা। তো আমি বসিয়ে দিলাম। তারপর দেখুন সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলাম। তো তারপর দেখুন এখানটা অ্যাপ্লিকেন্টের নাম কিন্তু আপনাকে বসাতে হবে। এখানে স্যাচুরেশনে আপনি আপনার যে এটা ডিজিনেশনটা সেটা বসিয়ে দিবেন, মিস্টার কি মিসেস। তারপর দেখুন এখানটা কি আছে, অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম এখানটায় বসাতে হবে। তারপর দেখুন মিডিল নেম থাকলে মিডিল নেম বসাবেন, আর লাস্ট নেম বসাবেন। তারপর মোবাইল নম্বরটা আপনি বসিয়ে দিবেন, আর ইমেল আইডিটা বসাবেন। তো মোবাইল নাম্বারটা আমি বসিয়ে দিয়েছি। তারপর দেখুন ইমেল আইডিটা আমি বসিয়ে দেবো। তো আপনারাও ইমেল আইডিটা বসিয়ে দিবেন, আপনাদের যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডি বসিয়ে দিবেন। এটা কিন্তু ম্যান্ডেটরি, মোবাইল নাম্বার ইমেল আইডি ম্যান্ডেটরি। তারপর কি আছে অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, তো আমি ইমেল আইডিটা বসিয়ে দিচ্ছি। অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট মানে অ্যাপ্লিক্যান্টের যে ঠিকানাটা সেটা আপনাকে এখানে এন্টার করতে হবে। তো আমি এই জায়গায় ঠিকানাটা এন্টার করে দেবো। তো আপনারাও এখানটায় আপনার যে অ্যাড্রেস রয়েছে, অ্যাপ্লিক্যান্টের অ্যাড্রেস যে রয়েছে সেই অ্যাপ্লিক্যান্টের অ্যাড্রেসটা আপনি এখান থেকে বসিয়ে দিবেন। তো আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর একটা জিনিস লক্ষ্য করবেন, এখানটায় ভ্যালিডেট বলে একটা অপশান দেখাচ্ছে। তো ভ্যালিডেট বলে যে অপশানটা, সেই ভ্যালিডেট অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। আমি আগে এন্টার করে দিই এগুলো। তো আপনারাও এখানটায় বসিয়ে দেবেন ভালো করে বসিয়ে দেওয়ার পর ভ্যালিডেট বাটনে ক্লিক করবেন। তো আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন ভ্যালিডেট যে অপশানটা দেখাচ্ছে, তো অনেক ক্ষেত্রে কি ভ্যালিডেট অপশানটা শো করে না, তো আবার এন্টার করলে কিন্তু ভ্যালিডেট অপশানটা শো করে যায়। তো আমি ভ্যালিডেট বাটনটাতে ক্লিক করলাম।
তো ক্লিক করে দিয়েছি, ডাটা ভ্যালিডেট সাকসেসফুলি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি এখানটা কী করবো, পপআপটা ওকে বটমে ক্লিক করব। তো তারপর কী করবো, প্রিভিউ যে বটনটা দেখতে পাচ্ছেন সেই প্রিভিউ বটমে ক্লিক করলে আপনার যে অ্যাপ্লিকেশন ডিটেলসটা এখানটা সব কিছু কিন্তু ওপেন হয়ে যাবে। আপনি এখান থেকে একবার রিচেক করে নিতে পারেন আপনার কোথাও ভুল টুল হলো নাকি, তো আপনি এখান থেকে একবার দেখে নেবেন। তাই এই পেজটা কিন্তু আপনি ডাউনলোডও করতে পারেন। তো আমি চাইছি না ডাউনলোড করতে, তো আপনারা চাইলে এখানে দেখতেই পাচ্ছেন ডাউনলোড আর ফ্রেন্ড যে অপশনটা রয়েছে সেখান থেকে আপনি ডাউনলোড করে আপনার ডেস্কটপে বা মোবাইলে আপনি সেভ করে রাখতে পারেন। তারপরে আমি পেজটা কী করবো, এখানটায় যে ক্রস মার্ক চিহ্নটা দেখতে পাচ্ছেন ক্রস, তো আমি এখানটায় কেটে দেবো পেজটাকে। তো কেটে দেওয়ার পর কি সাবমিট বটমে আমি ক্লিক করব। তো আপনারাও সাবমিট বটমে ক্লিক করবেন। তো দেখুন এখানটায় কিন্তু আমার যে নম্বরটা AIN নম্বরটা কিন্তু জেনারেট হয়ে গেছে এখানটায়। তো আমাকে পেমেন্ট করতে হবে 161 টাকা পেমেন্ট করতে হবে। তো এখানটায় আমি সিলেক্ট করলাম গ্রিপসের যে রয়েছে গ্রিপস 2.0, সেখানটায় আমি এখানটায় কী করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর পে বটমে ক্লিক করবো। আমি 161 টাকা পেমেন্ট করতে হবে আমাকে। তো এই জায়গায় আমি কী করলাম, পে বটমে ক্লিক করলাম। তো ক্লিক করে দিয়েছি পে বটমে। তো ক্লিক করতে আমার যে পেমেন্ট সিস্টেমটা, সেই পেমেন্ট গ্রিপসের পোর্টালটা, সেই গ্রিপসের পোর্টালটা এখান থেকে এরকম করে ওপেন হচ্ছে। তো এই জায়গা থেকে আপনাকে পেমেন্টটা করতে হবে 161 টাকা। তো এখান থেকে আপনি ভেরিফাই অ্যান্ড চেক যে চেকবক্সটা আছে সেখানটা আপনি সিলেক্ট করে নেক্সট বটমে ক্লিক করবেন। তারপরে পেমেন্ট মোড যে অপশানটা দেখতে পাচ্ছেন সেখানটায় ক্লিক করবেন। তো এখানটায় সময় থাকে টোটাল 5 মিনিট প্রত্যেকটা পেজের জন্য। তো এখানটা আপনি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবেন যাতে সময়ের আগে যাতে হয়ে যায়, নাহলে কিন্তু আপনাকে আবার কিন্তু পুনরায় প্রথম থেকে করতে হবে। তো এখানটায় পেমেন্ট মোড যে রয়েছে এখানটায় ক্লিক করলে SBI ইউপিআই বলে একটা অপশন শো হবে। তো এখানটায় এটা সিলেক্ট করবো আমি। তো তারপর দেখুন পে থ্রু যে অপশানটা পেমেন্ট গেটওয়ে বাই ব্যাঙ্ক, তো এখানটায় আমি সিলেক্ট করলাম। তারপর নেক্সট বটমে আমি ক্লিক করলাম। তো ক্লিক করে দিয়েছি, আমার যে GRN নম্বরটা কিন্তু আমার জেনারেট হয়ে গেছে। তো তারপর ওকে বটমে আমি ক্লিক করবো। তো ওকে বটমে ক্লিক করার পর এটাও 5 মিনিট সময় রয়েছে। তো 5 মিনিট সময়ের মধ্যে আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে তারপর কিন্তু আপনি রেডি করতে পারেন। তো এখানটা তারপরে পে নাও বটমে ক্লিক করলাম। তো পে নাও বটমে ক্লিক করার পর আমার যে পেজটা রিডাইরেক্ট হচ্ছে পেমেন্ট করার জন্য নেক্সট পেজে যাবে। তো দেখুন এখানে এরকম আমার SBI ইউপিআই যে পেমেন্ট অপশানটা গেটওয়েটা সেরকমভাবে ওপেন হয়ে গেছে। তো এখানটা আপনি ইউপিআই থেকে পেমেন্ট করতে পারেন, নেট ব্যাঙ্কিং থেকে পেমেন্ট করতে পারেন, ওয়ালেট থেকে পেমেন্ট করতে পারেন বা NEFT থেকে পেমেন্ট করতে পারেন। আপনার যেটা ইচ্ছা আপনি সেখান থেকে পেমেন্ট করতে পারেন। তো আমি কী করবো, ইউপিআইটা রেকমেন্ড করবো, কারণ ইউপিআই থেকে পেমেন্ট করলে কোনো ঝামেলা থাকে না। শুধুমাত্র আপনার মোবাইলে যে পপআপ আসবে সেই পপআপে আপনি ক্লিক করলেই আপনার পেমেন্টটা হয়ে যাবে। তো এখানটা আপনি কী করবেন, এন্টার ইউপিআই আইডি। তো আমি এখানটা ইউপিআই আইডিটা এখানে এন্টার করে দেবো। তারপর যে ভ্যালিডেট ইউপিআই আইডি অপশানটা দেখতে পাচ্ছেন সেই ভ্যালিডেট ইউপিআই আইডি অপশানটাতে আমি ক্লিক করবো। তো আমি এখানে ইউপিআই আইডিটা বসিয়ে দিলাম। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটা শেয়ার করবেন আর লাইক করবেন, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আমি এখানটা ইউপিআই আইডি বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর ভ্যালিডেট ইউপিআই আইডিতে ক্লিক করলাম। ক্লিক করার পর পে নাও যে বটন দেখতে পাচ্ছেন আমার এখানটা দেখুন ভ্যালিডেট হয়ে গেছে। তারপর পে নাও বটনে আমি ক্লিক করলাম। তো পে নাও বটমে ক্লিক করে দিয়েছি। পে নাও বটমে ক্লিক করলে আমার যে ইউপিআই আইডি রয়েছে সেই ইউপিআই আইডিতে একটা পপআপ গেছে, মানে আমি এখানে গুগল পের ইউপিআই আইডি দিয়েছিলাম, সেই গুগল পেতে আমার একটা পপআপ গেছে, সেখান থেকে আমাকে পেমেন্টটা করতে হবে। তো পেমেন্টটা আমি করে দেবো, আপনারাও পেমেন্টটা করে দেবেন। তো আরেকটা কথা বলে রাখছি বন্ধুরা, যদি কোনো সমস্যা হয় দলিল বের করতে বা অন্য কোনো ভিডিও রিলেটেড যদি কোনো সমস্যা হয়ে থাকে, তো আমার যে ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওইখানে যোগ হয়ে যান। যোগ হয়ে গেলে আমাকে মেসেজ করুন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাকে সাহায্য করার জন্য। তো দেখুন আমার এখানে টাইমার চলছে, যে পেমেন্টটা আমি এখনও করিনি। তো পেমেন্টটা আমার এখনও চলছে। পেমেন্টটাও দেখুন আমার পেমেন্টটা সাকসেসফুল পেমেন্ট হয়ে গেছে। তো পেমেন্টটা করলাম। পেমেন্টটা করার পর দেখুন পেজটায় কিন্তু এখানে বলা আছে ডোন্ট রিফ্রেশ অর ক্লোজ দ্য ব্রাউজার, মানে আমাকে বলছে কোনো রিফ্রেশ করতে না। তো আপনারা রিফ্রেশ করবেন না। তো এখানটা দেখুন এখানে চালানটা কিন্তু আপনার কাছে এরকম শো হবে। আপনি এখানটা চালানটাও ডাউনলোড করে নিতে পারেন। আপনি যে পেমেন্টটা করলেন তার চালানটা এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখানে ডাউনলোডটা করে নেব। ডাউনলোডটা করে আমি আমার ডেস্কটপে সেভ করে নেব। তো আপনারাও আপনাদের ডাউনলোড করে যদি মোবাইল থেকে করে থাকেন তাহলে মোবাইলটাই সেভ করে নেবেন। তো দেখুন আমার হয়ে গেছে। তো এখান থেকে কী করব, আমার AI নম্বরটা এখানে জেনারেট হয়ে গেছে। তো আমি এখান থেকে চাইলে যে পেমেন্ট অ্যাকনলেজমেন্ট স্লিপটাও তো আমি এখান থেকে ডাউনলোড করতে পারি। তো আপনারাও চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। তো তারপর দেখুন এখানটা কী করব, আমি এখানটা বলেছে প্লিজ ডু নট রিফ্রেশ, এটাও পেজটাকে রিফ্রেশ করতে না বলেছে। তো আবার মেন যে পেজ সেই মেন পেজে চলে যাবে এখানটায়। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানটায় আমার সার্টিফিকেট কপি অফ যে রেজিস্টার্ড ডিট তার AI নম্বর দেওয়া আছে এবং অ্যাপ্লিকেশন ডেট দেওয়া আছে এবং স্ট্যাটাসটা দেখুন এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে। তো এই যে অ্যাকশন বটমে দেখতে পাচ্ছেন ডেটটা দেখুন এখানটা আমি ডেটটাও দেওয়া আছে এখানটা এবং স্ট্যাটাসটা দেখুন এখানটা অ্যাপ্রুভ দেখাচ্ছে। তো এখান থেকে যে এদিকে চিহ্ন ডাউনলোড সার্টিফিকেট যে অপশনটা দেখতে পাচ্ছেন সেই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানটা ক্লিক করলাম। ক্লিক করে দিয়ে দেখুন এখানটা সার্টিফিকেট ইজ নট রেডি ইয়েট, প্লিজ চেক লেটার, মানে এটা 2-3 দিনের মধ্যেই কিন্তু আপনার দলিলটা অ্যাপ্রুভ হয়ে যাবে, তারপর কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। তো
তো বন্ধুরা আমি আপনাকে দেখালাম যে কিভাবে কিন্তু অনলাইনে ডিট মানে অরিজিনাল সার্টিফাইড কপি অফ ডিট কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন এবং সেটা ডাউনলোড করবেন, পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখালাম। তো আপনারা পুরো ভিডিওটা দেখলেন, তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো তখন সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় হিন্দ, জয় ভারত।